আচ্ছা, আমরা ক্লাস 11-এর ফিজিক্সের একমাত্রিক গতি চ্যাপ্টারটি পড়ছিলাম। আজকে আমরা কতগুলো অঙ্ক করে দেখাবো। দেখো, যদি সরণ এসের রাশিমালা দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে বেগ ভি বের করতে হয় এবং তারপর বেগ ভি থেকে আমাদেরকে ত্বরণ এ বের করতে হয়, তখন আমরা ডিফারেন্সিয়েশন করতে করতে এগোবো। কি বললাম? যদি সরণ এস এটা রাশিমালা দেওয়া থাকে, সেখান থেকে বেগ ভি বের করতে দেয়, তো এস থেকে ভি বের করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন করব। আবার বেগ ভি এর রাশিমালা জানা থাকলে সেখান থেকে যদি ত্বরণ এ বের করতে হয়, তখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। সুতরাং সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ, এইটাতে যদি আমাদেরকে সরণ দেওয়া থাকলে যদি বেগ বের করতে হয়, তারপর বেগ থেকে যদি ত্বরণ বের করতে হয়, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতে করতে এগোবো। আর কারণটা হচ্ছে, আমরা জানি বেগ ভি সমান লেখা যেতে পারে ডিএস বাই ডিটি। ঠিক আছে, অর্থাৎ ডিটি সময়ে, এটা ক্ষুদ্র সময় ডিটিতে কতটা সরণ হয়েছে না ডিএস, তাহলে বেগ ভি সমান আমরা লিখতে পারবো ডিএস বাই ডিটি। অর্থাৎ সরণ এসটা যদি দেওয়া থাকে, তাহলে সময়ের সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ ভিটা পেয়ে যাব। আবার ডিটি সময়ে যদি বেগের পরিবর্তন হয় ডিভি, তাহলে তখন ত্বরণ এ সমান লিখতে পারবো ডিভি বাই ডিটি। সুতরাং বেগ ভিটা দেওয়া থাকলে আমরা টি এর সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন করে আমরা আবার ত্বরণ এটাও বের করে নিতে পারবো। তাহলে যেটা বললাম, যদি সরণ এসটা দেওয়া থাকে, সেখান থেকে বেগ ভি যদি বের করতে হয়, তাহলে আমরা সময়ের সাপেক্ষে এসের ডিফারেন্সিয়েশন করব, তাহলে বেগ ভিটা পেয়ে যাব। আর যদি বেগ ভি দেওয়া থাকে, সেখান থেকে ত্বরণ এটা বের করতে হয়, তাহলে সময়ের সাপেক্ষে বেগ ভি এর আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা ত্বরণ এটা পেয়ে যাব। আর যদি উল্টোটা দেয়, অর্থাৎ ত্বরণ এ দেওয়া থাকলেও সেখান থেকে বেগ ভি তারপরে সরণ এস বের করতে হয়, তাহলে এক্ষেত্রে যেমন আমরা ডিফারেন্সিয়েশন করতে করতে এগোচ্ছি, এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করতে করতে এগোবো। ঠিক আছে, অর্থাৎ ত্বরণ এটা যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা যদি বেগ ভিটা বের করতে চাই, তাহলে ত্বরণ এর উপরে ইন্টিগ্রেশন করতে হবে। আবার বেগ ভি দেওয়া রইল, সরণ এস বের করতে যদি হয়, তো আমরা যদি ইন্টিগ্রেশন ওভার ভি করি, তখনই আমরা সরণ এসটা পেয়ে যাব। তাহলে আবার যেটা বললাম, তাহলে এস থেকে ভি, ভি থেকে এ পেতে হলে আমরা ডিফারেন্সিয়েশন করতে করতে এগোবো। আর ত্বরণ ভি যদি দেওয়া থাকে, ত্বরণ এ যদি দেওয়া থাকে, সেখান থেকে যদি ভি বের করতে হয়, আমরা ইন্টিগ্রেশন করব এর উপরে। আবার ভি থেকে এসে আসতে গেলে তখন ভি এর উপরে ইন্টিগ্রেশন করলে এস পেয়ে যাব। তো এগুলো আমরা একটু অঙ্ক করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এটা প্রবলেম প্রথমটার সম্বন্ধে, এস থেকে ভি, ভি থেকে এ বের করতে হবে। একটি গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস এবং সময় টি এর মধ্যে সম্পর্ক হলো এস ইকুয়ালস টু 2t মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t কিউব। এসটা আছে মিটার এককে, টিটা আছে সেকেন্ড এককে। তাহলে যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বেগ ও ত্বরণের মান নির্ণয় করতে হবে। আরও পড়ছি প্রশ্নটা, দেখো, একটি গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস এবং সময় টি এর মধ্যে সম্পর্ক হলো এস ইকুয়ালস টু 2t মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t কিউব। এসটা আছে মিটার এককে আর সময় টিটা আছে সেকেন্ড এককে। তো যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব মানে এসটা বের করতে হবে।
2 সেকেন্ড পর বেগ ভিটা বের করতে হবে, 2 সেকেন্ড পর ত্বরণ এটা বের করতে হবে। তো আমরা কি করে করব দেখো, এস এর রাশিমালাটা দিয়েছে দেখো 2t মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t কিউব। তো প্রথমে যেটা দিয়েছে দেখো, যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ t ইকুয়াল টু 2 সেকেন্ডে এসটা কত, t ইকুয়াল টু 2 সেকেন্ডে এসটা কত। এস এর রাশিমালা হচ্ছে এস ইকুয়াল টু 2t মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t কিউব। এবার t ইকুয়াল টু 2 সেকেন্ডে এসটা কত, সেটা করতে গেলে আমরা কি করব না, t এর জায়গাতে 2 বস করে দেবো, t এর জায়গায় 2 বস করে দিলাম, তাহলে 2 ইন্টু 2 হলো, মাইনাস 3 ইন্টু টি এর জায়গাতে 2 বস করালে 3 ইন্টু 2 স্কোয়ার হলো, প্লাস 4 ইন্টু টি এর জায়গাতে 2 বস করালে 4 ইন্টু 2 কিউ হলো। তাহলে এটা চলে আসছে 4 মাইনাস 12 প্লাস 32 ইকুয়াল টু 24 মিটার। সুতরাং যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস সমান কত হবে না 24 মিটার। ঠিক আছে, তাহলে যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস সমান কত হবে না 24 মিটার হবে। এবার আমরা বের করব যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বেগটা। ঠিক আছে, যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বেগটা, তো বেগ আমরা কি করে বের করব, আমরা আগেই বলেছি যে এস থেকে যদি ভি বের করতে হয় তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব, টি এর সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ভি ইকুয়াল টু কীভাবে পাবো না ডিএস বাই ডিটি। তাহলে এস থেকে ভি বের করতে হবে, আমরা ডিফারেন্সিয়েশন করব, আমরা টি এর সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ভি ইকুয়াল টু কীভাবে পাবো না ডিএস বাই ডিটি করে। ডিডিটি অফ এস, এস হচ্ছে এইটা 2t মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t কিউ, এটা রাখলাম। এবার আমরা ডিফারেন্সিয়েশন করব, প্রথমে 2টা বের করলাম, তাহলে প্রথমটা কত হবে ডিডিটি অফ টি মাইনাস 3টা বেরিয়ে গেল ডিডিটি অফ টি স্কোয়ার প্লাস 4টা বেরিয়ে গেল ডিডিটি অফ টি কিউ। এবার এগুলো আমরা কি করে বের করব দেখো, কয়েকটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে ডিফারেন্সিয়েশন সম্বন্ধে, সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু 1, ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে ডিডিটি অফ টি কত হবে 1, ডিডিটি অফ টি 1। নেক্সট হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কত হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান 2x, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান হবে তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান 2x, আর ডিডিএক্স অফ এক্স কিউ সমান হবে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু 3x স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স কিউ সমান হবে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান কত না 3x স্কোয়ার। সেই হিসাবে তাহলে ডিডিটি অফ টি স্কোয়ার কত হবে 2t আসবে, ডিডিটি অফ টি স্কোয়ার কত হবে 2t, ঠিক আছে, আর ডিডিটি অফ টি কিউ কত হবে না 3t স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো সেই হিসাবে ডিডিটি অফ টি ইকুয়াল টু হবে 1, ডিডিটি অফ টি স্কোয়ার সমান বসবে 2t, আর ডিডিটি অফ টি কিউ সমান বসবে 3t স্কোয়ার। এগুলো করে আমরা পাচ্ছি 2 মাইনাস 6t প্লাস 12t স্কোয়ার। তাহলে এবার আমাদের যেটা প্রশ্নে ছিল যে যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কত, তাহলে যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কি করে বের করব না, এই ভিটা বের করতে হবে at t ইকুয়াল টু 2 সেকেন্ড। যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বস্তুর বেগ ভিটা বের করতে হবে at t ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে এখানে t এর জায়গায় 2 বস করে দেবো, 2 মাইনাস 6 ইন্টু 2 প্লাস 12 ইন্টু কত হবে টি এর জায়গায় আবার 2 বস করালে ইন্টু 2 স্কোয়ার, ক্যালকুলেশন করে চলে আসছে 38 মিটার পার সেকেন্ড। তাহলে যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে না 38 মিটার পার সেকেন্ড। এবার নেক্সট হচ্ছে যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তুর ত্বরণ কত হবে, তো আমরা এস থেকে ভি বের করলাম, এবারে ভি থেকে এ বের করতে হবে, আবার আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, কি করে পাবো আমরা টি এর সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ এ ইকুয়াল টু হবে ডিভি বাই ডিটি, এইভাবে পাবো ত্বরণ এটা। তাহলে এস থেকে ভি, ভি থেকে এ বের করতে গেলে আবার ডিফারেন্সিয়েশন করব, টি এর সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন করলে এ ইকুয়াল টু কী করে পাবো না ডিভি বাই ডিটি করে।
তাহলে এই ইকুয়েশন হচ্ছে ডিভি বাই ডিটি, ভি এর এক্সপ্রেশন ছিল এইটা আমাদের 2 - 60 + 12t²। তাহলে ডিডিটি অফ ভি এর জায়গাতে 2 - 60 + 12t² বসালাম, ডিফারেন্সিয়েশন করব ডিডিটি অফ 2 প্রথমে -6 ইন্টু ডিডিটি অফ টি, এটা ডিডিটি অফ 2 -6 ইন্টু ডিডিটি অফ টি প্লাস 12টা বাইরে বেরিয়ে গেলে ডিডিটি অফ t²। এবার এখানে একটা জিনিস বলি, দেখো 2টা একটা ধ্রুবক রাশি, কোনো ধ্রুবক রাশি ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, সুতরাং ডিডিটি অফ 2 করলে হবে 0। কোনো ধ্রুবক রাশি ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, সুতরাং ডিডিটি অফ 2 করলে কত হবে না 0 হবে। এই যে ডিডিএক্স অফ এক্স সমান দেখলাম 1, তাহলে ডিডিটি অফ টি কত হবে 1 হবে, 1 বসালাম। আর ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান দেখলাম 2x, তাহলে ডিডিটি অফ টি স্কোয়ার করলে কত হবে না 2t। সেগুলো আমরা বস করিয়ে দিলাম, নিয়ে চলে আসছে দেখো a = -6 + 24t। তাহলে এবার যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তুর ত্বরণ বের করতে হবে। যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তুর ত্বরণ, অর্থাৎ এর মানটা বের করবো at t = 2 সেকেন্ড, এর মানটা বের করবো at t = 2 সেকেন্ড। তাহলে এই যে এক্সপ্রেশনটা এসছে a = -6 + 24t, এখানে t এর জায়গাতে 2 বস করে দেবো। তাহলে -6 + 24 × 2 করে দিলে আসছে দেখো -6 + 48 = 42 m/s²। সুতরাং যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তুর ত্বরণ হচ্ছে 42 m/s²। তাহলে আমাদের অ্যান্সারগুলো এলো, যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তুর সরণ 24 মিটার বা অতিক্রান্ত দূরত্ব 24 মিটার, যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তুর বেগ 38 m/s, যাত্রা শুরু 2 সেকেন্ড পর বস্তুর ত্বরণ হচ্ছে 42 m/s²। এইভাবে করতে হবে। এবার নেক্সট, এবার আমরা উল্টো প্রসেসটা দেখব, যে একটি বস্তুর ত্বরণ a সমান দেওয়া আছে 2√t, যেখানে tটা সেকেন্ড এককে আছে। তো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে 4 সেকেন্ড পর বস্তুর বেগ ও সরণ কত। একটি বস্তুর ত্বরণ a সমান দেওয়া আছে 2√t, যেখানে t এর একক সেকেন্ড, এর বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, তাহলে 4 সেকেন্ড পর ওর বেগ ও সরণ কত হবে। তাহলে ত্বরণ দেওয়া আছে, বেগ আর সরণটা বের করতে হবে। ত্বরণ দেওয়া আছে, বেগ তারপর সরণ বের করতে হবে। আমরা ইন্টিগ্রেশন করতে করতে এগোবো। এস থেকে ভি, ভি থেকে এ পেতে গেলে ডিফারেন্সিয়েশন করতে করতে এগিয়েছি। ত্বরণ এ দেওয়া থাকছে, সেখান থেকে ভি বের করতে হবে, ইন্টিগ্রেশন করে বের করব, আবার ভি পাবো, তারপর সরণ এস বের করতে হবে, আবার ইন্টিগ্রেশন করে আমরা পাবো। অর্থাৎ আগের অঙ্কটা ঠিক উল্টো প্রসেসে আমাদেরকে এগোতে হবে। তাহলে কিভাবে করতে হয় দেখো, এ সমান দেওয়া আছে 2√t, এখান থেকে আমাকে ভিটা বের করতে হবে। যাত্রা শুরু 4 সেকেন্ড পর বেগ ভিটা বের করতে হবে। 2√t মানে কত, 2t²। ত্বরণ এ সমান আমরা লিখতে পারি এই যে dv/dt, ত্বরণ এ সমান লিখতে পারি dv/dt, সেটা বস করালাম, এর জায়গাতে dv/dt। ডিভিটাকে বাম পাশে রেখে ডিটিটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে 2t² dt, 2t² dt। এবারে যেটা বললাম যে ত্বরণ এ থেকে বেগ ভি বের করতে হবে, ত্বরণ এ থেকে বেগ ভি বের করতে হবে, আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নেব, অর্থাৎ ইন্টিগ্রেশন ওভার ডিভি 2, তারপর ইন্টিগ্রেশন t² dt। আর যখন ইন্টিগ্রেশন আমরা নেব তখন একটা প্লাস সি লিখবো, সেই সিটাকে বলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, সিটাকে বলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে দুদিকে ইন্টিগ্রেশন সাইনটা নিচ্ছি, ইন্টিগ্রেশন ডিভি = 2 ইন্টিগ্রেশন t² dt প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি যোগ করলাম ডান দিকে। আমাদেরকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা বের করতে হবে। তার আগে আমরা একটা ফর্মুলা দেখে নিই, যে প্রথমেই বলি দেখো ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x, ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x। ঠিক আছে, ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x, তাহলে সেই হিসাবে ইন্টিগ্রেশন dv সমান কত হবে, v হবে। এই যে দেখো ইন্টিগ্রেশন dv সমান আমরা কত লিখেছি, v। ঠিক আছে, ইন্টিগ্রেশন dv সমান কত লিখেছি আমরা, v। তাহলে ইন্টিগ্রেশন dx সমান x,
তাহলে ইন্টিগ্রেশন ডিভি সমান হবে ভি। তাহলে ইন্টিগ্রেশন ডিভি সমান আমরা লিখেছি কত না ভি। এবার এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এই ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার হাফ ডিটি, ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার হাফ ডিটি। এটা কি করে করবো দেখো, ইন্টিগ্রেশন এই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স সমান হবে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স সমান হবে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান সমান এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু সমান এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু। তাহলে ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার হাফ ডিটি সমান কত হবে, টি টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু। ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার হাফ ডিটি সমান কত হবে না টি টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু হবে। আর প্লাস সিটা যেমন আছে ডান দিকে থাকবে। তাহলে সেটা করলে কি আসছে দেখি। তাহলে দেখো আমাদের যেটা ছিল বাঁ দিকে ছিল ইন্টিগ্রেশন ডিভি করলে কত আসবে, ভি আসবে। ডান দিকে আছে টুটা, তো আছে টুটা আমরা বসালাম। আর এই যে ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার হাফ ডিটি সমান হবে টি টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু। এই যে টি টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সিটা যেমন আছে রাখলাম। এবার আমাদেরকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে চলে আসছে দেখো ভি ইকুয়ালস টু টু ইন্টু টু বাই থ্রি টি টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি। সেটা করলে এইটা আসছে ভি ইকুয়ালস টু ফোর বাই থ্রি ইন্টু টি টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি। এবার আমাদেরকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা বের করতে হবে, তবে আমরা অ্যান্সারটা পাবো। দেখো যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, এর মানে হচ্ছে যখন টিটা জিরো, সময় টিটা জিরো, যাত্রা শুরু যখন করছে তখন সময় টিটা জিরো, তখন বেগ ভিটাও কত হবে না জিরো হবে। জিরো হবে। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে, অর্থাৎ যাত্রা শুরুতে সময় টিটা যখন জিরো, তখন তোর বেগ বলে কিছুই নেই, তাহলে বেগ ভিটাও জিরো। তাহলে এই ইকুয়েশনে আমি যদি টি সমান জিরো বসাই, তাহলে তখন ভিটাও তো জিরো হবে। তাহলে টি জিরো, ভিও জিরো, তাহলে সিটাও কত চলে আসছে, জিরো চলে আসছে। দেখো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা কত হবে, জিরো হবে প্রশ্নানুযায়ী। তাহলে ভি এর এক্সপ্রেশনটা চলে এলো দেখো ফোর বাই থ্রি ইন্টু টি টু দি পাওয়ার থ্রি বাই টু। এইবারে আমাদের যে কোশ্চেনটা আছে, এবার আমাদের কোশ্চেনটা হচ্ছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে 4 সেকেন্ড পর বেগ ও সরণ কত। 4 সেকেন্ড পর বেগ ও সরণ কত। তাহলে ভি এর এক্সপ্রেশনটা এলো ফোর বাই থ্রি টি টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে এবারে 4 সেকেন্ড পর বেগ কিভাবে বের করব আমরা, না ভি এর মানটা বের করতে হবে আর টি ইকুয়ালস টু 4 সেকেন্ড। ভি এর মানটা বের করতে হবে আর টি ইকুয়ালস টু 4 সেকেন্ড। সেটা আমরা কি করে পাবো না, এই ইকুয়েশনে টি এর জায়গাতে কত বস করে দেবো, 4। এই ইকুয়েশনে টি এর জায়গাতে আমরা 4 পুট করে দেবো। তাহলে 4 সেকেন্ড পরে বস্তুর বেগ ভি আর টি ইকুয়ালস টু 4 সেকেন্ড ইকুয়ালস টু কত হচ্ছে, 4 বাই থ্রি ইন্টু 4 টু দি পাওয়ার 3 বাই 2 মিটার পার সেকেন্ড। 4 বাই থ্রি ইন্টু 4 টু দি পাওয়ার 3 বাই 2 মিটার পার সেকেন্ড। এবার এটাকে ক্যালকুলেট করলে যে অ্যান্সারটা হবে সেটাই আসবে, ঠিক আছে। এবারে নেক্সট আমাদের প্রশ্নের আরেকটা পার্ট আছে যে 4 সেকেন্ড পর বস্তুর সরণ কত হবে। 4 সেকেন্ড পর বস্তুর সরণ কত হবে, তো সেটাও আমরা কি করে করব। আমরা ত্বরণ দেওয়া ছিল, ইন্টিগ্রেশন করে বেগ ভিটা বের করলাম। এবারে বেগ ভিটা দেওয়া আছে, সেখান থেকে সরণ এসটা বের করতে হবে। তাহলে আমাদেরকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো ভি এর এক্সপ্রেশন হচ্ছে 4 বাই থ্রি টি টু দি পাওয়ার 3 বাই 2। ভি ইকুয়ালস টু 4 বাই থ্রি টি টু দি পাওয়ার 3 বাই 2। ভি ইকুয়ালস টু 4 বাই থ্রি টি টু দি পাওয়ার 3 বাই 2। সেখান থেকে আমরা এসটা বের করব। তা আমরা জানি ফার্স্টে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি হয়, সেটা বস করালাম। ডান দিকটা যেমন আছে রাখলাম 4 বাই থ্রি টি টু দি পাওয়ার 3 বাই 2। এবারে ডিএসটা বাঁ দিকে রেখে ডিটিটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে 4 বাই থ্রি টি টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টু ডিটি। এবার আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। দুদিকে ইন্টিগ্রেশন সাইনটা নিচ্ছি। ইন্টিগ্রেশন ডিএস
4/3টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ds 4/3টা বাইরে বেরিয়ে গেল, নিয়ে ইন্টিগ্রেশন t⁻3/2 dt প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যোগ করতে হবে প্লাস c। ঠিক আছে, তাহলে এবারে দুদিকে আমরা ইন্টিগ্রেশন সাইনটা নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ds ইকুয়াল টু হচ্ছে তাহলে 4/3, ঠিক আছে, 4/3, তারপর ইন্টিগ্রেশন t⁻3/2 dt প্লাস ডান দিকে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c যোগ করতে হবে। এবারে ইন্টিগ্রেশন ds কত হবে, s হবে, ইন্টিগ্রেশন ds কত হবে, s হবে। আর ইন্টিগ্রেশন t⁻3/2 dt এটা কি করে বের করবে, ওই যে আমরা একটু আগে পড়লাম ফর্মুলাটা, যে ইন্টিগ্রেশন x⁴n dx সমান x⁴n+1/n+1, ইন্টিগ্রেশন x⁴n dx সমান x⁴n+1/n+1, এটা ইউজ করবো আমরা। তাহলে এটা ইউজ করলে চলে আসবে ইন্টিগ্রেশন t⁻3/2 dt সমান t⁻3/2 + 1/3/2 + 1, t⁻3/2 + 1/3/2 + 1। তাহলে s ইকুয়ালস টু 4/3 × t⁵/5/2 প্লাস c সমান আসছে, দেখো s ইকুয়ালস টু এইটা আসছে 8/15 t⁵5/2 প্লাস c। এবারে c এর মানটা আমাদেরকে বের করতে হবে। আবার প্রশ্ন অনুযায়ী বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ যখন যাত্রা শুরু করছে তখন সময় টিটা 0, আর যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তাহলে সরণ এসটাও কত হবে, 0 হবে। যেহেতু বস্তু প্রশ্ন অনুযায়ী স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাই যখন সময় টিটা 0 তখন সরণ এসটাও কত হবে, 0 হবে। তাহলে ইকুয়েশনে টি যখন 0 তখন এসও 0, তাহলে সি এর ভ্যালু কত হবে, 0 হবে। এই ইকুয়েশনে টিটা যখন 0 এসটাও তখন 0, সেটা পুট করলে সি এর ভ্যালু কত চলে আসবে, 0 চলে আসবে। তাহলে সি যদি 0 চলে আসে তাহলে এস সমান চলে আসছে, দেখো 8/15 × t⁵5/2। এবার আমাদের প্রশ্ন হচ্ছে 4 সেকেন্ড পর বস্তুর সরণ কত, অর্থাৎ এস এর মানটা বের করতে হবে আর টি ইকুয়াল টু 4 সেকেন্ড, এস এর মানটা বের করতে হবে আর টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে এখানে টি এর জায়গাতে আমরা 4 বস করে দেবো, টি এর জায়গায় 4 বস করে দেবো, তাহলেই কত অ্যান্সার চলে আসবে, 8/15 × 4⁵5/2 মিটার। এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করা যাবে। তাহলে 4 সেকেন্ড পর বস্তুর সরণ 4/15 × 4⁵5/2 মিটার। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, যদি আমাদেরকে সরণ এস দেওয়া থাকে, সেখান থেকে বেগ ভি বের করতে হয়, আমরা ডিফারেন্সিয়েশন করব। আবার বেগ ভি থেকে যদি ত্বরণ এ বের করতে হয়, আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। আবার যদি ত্বরণ এ দেওয়া থাকে, বেগ ভি বের করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন করব। আবার বেগ ভি দেওয়া থাকলেও সরণ এস বের করতে হয়, তাহলে আমরা আরেকবার ইন্টিগ্রেশন করব। আমরা এরপরে করব, দেখো, উল্লম্ব গতির সমীকরণ। এর আগে আমরা দেখেছি অনুভূমিক গতি, এবারে হচ্ছে উল্লম্ব গতি। উল্লম্ব গতি মানে একটা পাথরকে তুমি উপরের দিকে ছুঁড়ে দিলে বা উপর থেকে নিচের দিকে ছুঁড়ে দিলে, তো সেইটা হচ্ছে উল্লম্ব গতি। তাহলে অনুভূমিক গতি কোনটা, যখন আমরা রাস্তায় হেঁটে যাচ্ছি বা একটা রাস্তায় একটা সাইকেল বা গাড়ি যাচ্ছে, তখন যে গতিটা বা যে গতির সমীকরণগুলো পাই সেগুলোকে অনুভূমিক গতির সমীকরণ বলে, সেগুলো অলরেডি আমরা পড়েছি। এবার হচ্ছে উল্লম্ব গতির সমীকরণ, অর্থাৎ একটা পাথরকে যদি উপর থেকে নিচের দিকে ছুঁড়ে দিই আমরা, বা একটা পাথরকে যদি নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে এগুলো হয়ে যাবে উল্লম্ব গতি। যখন পাথরটা উপর থেকে নিচের দিকে পড়বে তখন ওর ত্বরণটা অভিকর্ষজ ত্বরণ জি এর সাথে সমান হয়। একটা পাথর যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন ওর ত্বরণ এটা অভিকর্ষজ ত্বরণ জি এর সাথে সমান হয়, অর্থাৎ এ ইকুয়াল টু প্লাস জি। আর একটা পাথরকে যখন আমরা নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দেবো, তখন পাথরটার মন্দন থাকবে, সেটা কত হবে না, এ ইকুয়াল টু মাইনাস জি। ঠিক আছে, পাথরটাকে যখন নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দেবো, উপর থেকে নিচের দিকে ছুঁড়লে ত্বরণ থাকবে ইকুয়াল টু প্লাস জি, জিটা অভিকর্ষীয় ত্বরণ, আর নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দিলে ওর মন্দন থাকবে, তখন এটা কত ধরবো আমরা, মাইনাস জি। এবারে দেখো নিম্নমুখী গতির সমীকরণগুলো কি হবে আর ঊর্ধ্বমুখী গতির সমীকরণগুলো কি হবে। আমরা জানি এই সমীকরণটা যে ভি ইকুয়াল টু হয় ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি হয়। তাহলে এখানে নিম্নমুখী গতির ক্ষেত্রে ত্বরণ এটা প্লাস জি, তাহলে ভি সমান কত হয়ে যাবে, ইউ প্লাস জিটি। আবার আমরা জানি এই সমীকরণটা যে এস ইকুয়াল টু হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এক্স ইকুয়াল টু হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
ঠিক আছে, তো এখানে যেহেতু উল্লম্ব গতি তাই এস না লিখে উচ্চতা বা হাইট বোঝাতে আমরা এইচ ইউজ করব। এস না লিখে উচ্চতা বা হাইট ইউজ করতে এইচ বসাবো। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর এটাই হচ্ছে এখানে অভিকর্ষজ ত্বরণ প্লাস জি, তাহলে এইচ সমান হয়ে যাবে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আর এটাও আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার প্লাস টু এস, এখানে হবে সেটা তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। আর যদি ঊর্ধ্বমুখী গতি হয় তখন মন্দন থাকবে, তাহলে এই সমীকরণগুলোতে এই প্লাসের জায়গাতে মাইনাস বসে যাবে। ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে মন্দন থাকবে, এই সমীকরণগুলোতে প্লাসের জায়গায় মাইনাস বসে যাবে, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এবার এইখান থেকে আমরা দু একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। একটা পাথর বা একটা বলকে তুমি ধরো ওপর দিকে ছুঁড়ে দিলে, বলটা যখন সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে তখন তার বেগ কত হবে? 0 হয়ে যাবে। একটা বলকে যদি আমরা উপর দিকে ছুঁড়ে দিই তখন বলটা যখন সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে তখন ওর বেগটা কত হয়ে যাবে? না 0 হয়ে যাবে। তাহলে সর্বাধিক উচ্চতায় বলটার বেগ হয়ে যাবে 0। ঠিক আছে, আমরা ধরলাম যে বলটাকে আমরা প্রাথমিক বেগ ইউ নিয়ে ছুঁড়ছি, বলটাকে প্রাথমিক বেগ ইউ নিয়ে ছুঁড়ছি, সর্বাধিক উচ্চতাটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এইটারই এক্সপ্রেশনটা আমাদেরকে বের করতে হবে, রাশিমালাটা বের করতে হবে। যখন সর্বাধিক উচ্চতায় উঠছে বলটা তখন ওর বেগ ভিটা কত হয়ে যাবে? 0। যখন যেহেতু উপর দিকে উঠছে তাই মন্দন থাকবে, যেহেতু উপর দিকে উঠছে তাই মন্দন থাকবে। আমরা এই সমীকরণটা ইউজ করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। ঠিক আছে, এবার দেখো যখন উচ্চতা স্মল এইচটা যখন সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচের সাথে সমান হচ্ছে, যখন উচ্চতা স্মল এইচটা যখন ক্যাপিটাল এইচ সর্বাধিক উচ্চতার সাথে সমান হচ্ছে তখন ওর বেগ ভিটা কত হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণে আমরা যদি স্মল এইচের জায়গায় ক্যাপিটাল এইচ বসাই তাহলে ভি এর জায়গায় 0 বসাবো, সেটাই দেখো করা হয়েছে। ভি এর জায়গায় 0, তাহলে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি, আর স্মল এইচটা তখন ক্যাপিটাল এইচের সাথে সমান হয়ে গেছে। এখান থেকে সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচের রাশিমালা চলে আসছে দেখো ইউ স্কোয়ার বাই টু জি। সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচের রাশিমালা চলে আসছে ইউ স্কোয়ার বাই টু জি, অর্থাৎ প্রাথমিক বেগ নিয়ে ছুটছি সেই ইউটা যদি জানা থাকে আর ওই স্থানে জিটা যদি জানা থাকে তাহলে সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচটা ক্যালকুলেট করে নিতে পারবো। আচ্ছা, সর্বাধিক উচ্চতা আহরণের সময়কাল ক্যাপিটাল ডি, সর্বাধিক উচ্চতাতে পৌঁছাতে কতটা সময় নেবে এটাকে আমরা বের করবো এই সমীকরণ দিয়ে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। দেখো যখন যদি সর্বাধিক উচ্চতাতে পৌঁছাতে ক্যাপিটাল টি সময় লাগে, অর্থাৎ স্মল টিটা যখন ক্যাপিটাল টি এর সাথে সমান হয়ে যাবে, আর সর্বাধিক উচ্চতাতে বেগ ভিটা কত হয়? 0 হয় আমরা জানি, তাহলে 0 সমান হবে ইউ মাইনাস জি ইন্টু ক্যাপিটাল টি, অর্থাৎ টি সমান চলে আসছে দেখো ইউ বাই জি। তাহলে সর্বাধিক উচ্চতাতে পৌঁছাতে বলটার কত সময় লাগছে? না ইউ বাই জি লাগছে সময়। ইউ এর মান জানা থাকলে আর জি ওই স্থানে যদি জানা থাকে তাহলে ক্যাপিটাল টিটা আমরা বের করে নিতে পারবো। সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময়কাল, অর্থাৎ সর্বাধিক উচ্চতা থেকে মাটিতে পড়তে কি লাগবে? একই সময় লাগবে। উঠতে যতটা সময় লাগছে নামতেও ঠিক ততটাই সময় লাগবে। তাহলে উঠতে সময় লাগছে ক্যাপিটাল টি সমান ইউ বাই জি, তাহলে নামতেও টি ওয়ান সমান কত সময় লাগবে? ইউ বাই জি লাগবে। আর ওঠা এবং নামা টোটাল যে সময়টা টি প্লাস টি ওয়ান সেটা কত হবে? তাহলে ইউ বাই জি প্লাস ইউ বাই জি সমান কত হচ্ছে? 2 ইউ বাই জি। ঠিক আছে, তাহলে এইটা দিয়েই আমাদের ক্লাস 11-এর একমাত্রিক গতি যে চ্যাপ্টারটা সেটা আজকে এখানেই শেষ হলো। এটা দিয়েই ক্লাস 11-এর একমাত্রিক গতি যে চ্যাপ্টারটা সেটা এখানেই শেষ হলো। ঠিক আছে, এই ভিডিওটা আমাদের তাহলে আপাতত এই অবধি রইল।